হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এনএম জিএনএম বা জেন পাসের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে ম্যারাথনের সিরিজ আলোচনা হয়েছে, ভালো করে দেখো। তার আগে আমি তোমাদের বলে রাখি যে তোমরা যদি ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের ক্লাস করতে চাও পেড ব্যাচে, তাহলে 99 পে করে কিন্তু তোমরা করতে পারো লাস্ট 3 মান্থের জন্য, ঠিক আছে? এটা লাস্ট 3 মান্থের জন্য অন টাইম পে, একবার পে করে তোমরা কিন্তু 3 মাস ক্লাস করতে পারো, অনলি 99। ওকে, আচ্ছা চলো তো এক এক করে আমরা প্রশ্ন আলোচনা করি। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, লজিক্যাল রিজনিং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো করে ফলো করো, কারণ যারা জেন পাস পরীক্ষা দিচ্ছ তোমাদের ক্ষেত্রে পুরো 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের জন্য। আমি কথা দিচ্ছি 20-র মধ্যে 20 তোমরা স্কোর করতে পারবে। এই প্রশ্নগুলো ম্যারাথনে যদি তোমরা রেগুলার বেসিস প্র্যাকটিস করো, নোট করে রাখো। আর এনএম জিএনএম এর মধ্যেও 5-এর মধ্যে 5 অবশ্যই তোমরা পরীক্ষার ক্ষেত্রে পাবে, আমি কথা দিচ্ছি। তবে ক্লাস করতে হবে, ওকে, এবং মক টেস্ট দিতে হবে। দেখো, এই প্রশ্নের উত্তর সকলে করে ফেলো, হয়ে গেছে? আচ্ছা, গুড। দেখো, এখানে যে সঠিক উত্তর তোমরা আমি আশা করব সকলে করেছো, সেটা হচ্ছে অপশন 2, মানে 36 হবে। কেন হবে সেটা বলে দিচ্ছি, চলো দেখো। এখানে এরকম সার্কেলের ক্ষেত্রে এই জায়গাটা তোমাকে ফিল করতে, মানে মেলাতে হবে আর কি। তাহলে এটাও মেলাতে হবে, এই জায়গাটাও এটা মেলাতে হবে। তো দেখো, 5-এর সঙ্গে যদি 4কে তুমি গুণ করো তাহলে কত পাবে? 5-4 দেখো এটা 20 পেয়ে যাচ্ছে। আর 5-এর সাথে 4কে যদি তুমি যোগ করো 9 পেয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা গুণ করে এটা মেলাতে হবে। দেখো, এটার সঙ্গে এটা গুণ করো, 3-8 24, দেখো 24 মিলে গেছে। 3-8 যোগ করো 11, দেখো এটা মিলে গেছে। একই রকম ভাবে 9-এর সঙ্গে 4কে তুমি গুণ করো, 36 নিশ্চয় হবে। এবং 9-এর সাথে 4কে এখানে যোগ করো, দেখো 13 মিলে গেছে। তাহলে 36 আমাদের সঠিক উত্তর, অপশন 2, ঠিক আছে? নেক্সট, সকলে প্র্যাকটিস করবে কিন্তু। এই যে কোশ্চেনগুলো হচ্ছে না, আমার করার আগেই তোমরা করবে, তাহলে দেখবে হাতে স্পিড তোমাদের কিন্তু বাড়তে থাকবে। আর হাতে স্পিড বাড়লো মানে কিন্তু তুমি 20টায় উত্তর করতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হয়ে গেছে? মানে এই জায়গাটা মেলাতে হবে। বলো, ফাটাফাট বলো। স্পিড বাড়াও, হাতে স্পিড বাড়াতে হবে। আর তোমার স্পিড বাড়ানোর জন্য কিন্তু প্রশ্নগুলো রেখেছি, বলো, হয়ে গেছে? গুড। দেখো, ভালো করে দেখো। আচ্ছা, এ 5, বি 4, আর সি 6, আর ডি 3, তাহলে কোন অপশনটাকে নেবে? এগুলো হচ্ছে অপশন, এইগুলো হচ্ছে অপশন, ঠিক আছে? তাহলে অবশ্যই দেখো, এটা যে সঠিক উত্তর করবে সেটা হচ্ছে অপশন 4, মানে বি আছে। বিতে কি আছে? বিতে তোমাদের 4 আছে। তাহলে 4 এখানে হবে। কেন হবে? লজিকটা বলে দিচ্ছি, চলো। এখানে দেখো 5, এই যে কলমগুলো রয়েছে, এই কলমটা যোগ করে দাও। 5, 7, 5, 6 আর 7 যোগ করো, কত? 18 হবে, ঠিক আছে? তাহলে 18 প্রত্যেকটাই মিলাতে হবে। দেখো, এই তিনটেকে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 13, 18 হবে। তাহলে নিশ্চয়ই এখানে 18 হবে। দেখো, এই দুটোকে যোগ করে কত পাচ্ছ? 14 পাচ্ছ। এবং তাহলে এখানে 4 বসালে কিন্তু আমার 18 মিলে যাচ্ছে। 4 বসালে 18 মিলে যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা অপশন 4 কে চুজ করব। পরবর্তী দেখো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের উপর প্রশ্ন আছে। আমি বারবার কথা বলছি এবং তোমাদেরকে সিওরিটি দিচ্ছি যে 20-র মধ্যে 20 পরীক্ষায় পাবে, 5-এর মধ্যে এনএম জিএনএম এর ক্ষেত্রে 5ই পাবে, যদি নিয়মিত ফোকাস করো। আমি কথা দিচ্ছি, যদি প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো বলো, কে কে বলবে বলো। এই যে লজিকটা রয়েছে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো, পেয়েছে? গুড। দেখো, আমি জানি সকলে উত্তর করেছো। যারা প্র্যাকটিস করো অপশন 2, অর্থাৎ দেখো এ বি সি ডি, মানে এখানে কিন্তু প্লাস, এখানে গ্যাপ আছে, একটা গ্যাপ আছে। ই এফ জি এইচ, এখানেও দেখো +1, মানে একটা গ্যাপ আছে। তো এরকম দেখো, প্রথমে পরস্পরস, তারপরে একটা গ্যাপ, আবার পরস্পরস অ্যালফাবেট, তারপরে একটা গ্যাপ। কোথায় আছে দেখো? ডিই এফ পরস্পরস রয়েছে, ভুল। এল এল এম, তারপরে দেখো ও রয়েছে, মানে এখানে এক গ্যাপ রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো পি কিউ আর এস, এখানেও এক গ্যাপ রয়েছে, মানে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে অবশ্যই হবে। 3-এরটা ভুল বলবো কেন? দেখো পি আর এস, প্রথমে তো একটা গ্যাপ, ভুল। তারপরে জি এইচ আই, পরস্পরস রয়েছে, মানে ভুল। অপশন 2 আমরা সঠিক উত্তর করব। চলো পরবর্তী কোশ্চেন 4, বলো ফাটাফাট বলো। 9:25 আর 27 কত হবে? হয়েছে? আচ্ছা, গুড। দেখো, এখানে আমরা সঠিক উত্তর করব কোনটা? অপশন 3 কে নেব। দেখো, ভালো করে দেখো। আচ্ছা, 9-এর সঙ্গে এখানে কি করবে? 27 কে দেখো, এবং 25-এর সঙ্গে কত করবে? তাহলে 9-এর সাথে 27 করতে গেলে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 নাম 27। 25-এর সঙ্গে 3 কে গুণ করো, 3 25 75, তাহলে নিশ্চয়ই এখানে 75 আমরা ব্যবহার করব, মানে অপশন 3 সঠিক উত্তর। পরবর্তী দেখো কি বলছে, যে
সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ, অর্থাৎ অর্নিথোলজিস্টের সাথে যেরকম বার্ডের সম্পর্ক, মানে অর্নিথোলজিতে বার্ড নিয়ে পরিচর্যা বা স্টাডি করা হয়, অ্যানথ্রোপোলজি, এই অ্যানথ্রোপোলজিতে কি বিষয় নিয়ে আলোচনা হয়? আমরা সকলে জানি অ্যানথ্রোপোলজি আমাদের যেটা আলোচনা হয় সেটা হচ্ছে ম্যানকাইন্ড। অপশন 3 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কোডিং ডিকোডিং এর প্রশ্ন হচ্ছে লিম এর কোড দেখো এখানে দেওয়া রয়েছে, তাহলে কি বলছে দেন হোয়াট উইল বি দ্য কোড অফ অরেঞ্জ, তাহলে অরেঞ্জের কোড কি হবে? তাহলে আমরা এখানে লিমটা লিখে নেব, LIME, এর কোড কি রয়েছে দেখো এখানে 12 রয়েছে, আমরা জানি, তারপরে 9 রয়েছে, I এর কোড 9 একদম সঠিক কোড রয়েছে, M এর কোড 13 রয়েছে, আর E এর কোড 5, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কোডগুলো রয়েছে। একই রকম ভাবে অরেঞ্জ দেখতে হবে, ORANGE, অরেঞ্জ এর কোড তাহলে দেখবো আমরা। দেখো আমরা চোখ বন্ধ করে দেখো ও যে রয়েছে না, তাহলে ও এর কোড আমরা কত জানি? আমরা জানি 15 কোড। আর এর কোড হচ্ছে আমাদের 18, আর এর কোড হচ্ছে আমাদের 1, এন এর কোড হচ্ছে আমাদের 14, আর জি এর কোড হচ্ছে আমাদের G7, আমরা জানি 7, আর ই এর কোড হচ্ছে 5। তাহলে দেখো 15, 18, 1, 14 কোথায় আছে দেখো 15, 18, 1, 14, 75, কিন্তু এখানে 76 আছে, এটা কেটে দেব। 15, 18, 1, 14, 75 এটা সঠিক করব। 15, 18, 1, 24 ভুল, 15, 19 ভুল। অপশন আমরা 2 সঠিক করব। এগুলো কোডিং ডিকোডিং থেকে প্রত্যেকটা আমি যে টপিকগুলো করাচ্ছি সেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আমি যা করাচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলছি। কোশ্চেন নাম্বার 7 দেখো, কুইজের কোড যদি তোমাদের 73 হয়, জোকের কোড যদি 39 হয়, তাহলে ফৌজি এর কোড কি হবে? আমি আশা করব সবাই পার, আমার করার আগেই তোমরা করে ফেলবে, কারণ তোমাদের একটা ইচ্ছে আছে যে 2025-এ নার্সিং হবে, ক্র্যাক করবে পরীক্ষাকে। ঠিক আছে, চলো আমরা একবার মিলিয়ে নেব যে কুইজের 73 কিভাবে আসে। দেখো আমরা কিউ দিলাম, তারপর ইউ রয়েছে, আই রয়েছে, তারপরে জেড রয়েছে। তো দেখো এটাকে মেলাও, এটাকে মিলিয়ে নাও সকলে। আচ্ছা, এখানে কিউ রয়েছে, কিউ এর কোড হচ্ছে আমাদের 17, তারপরে ইউ রয়েছে, ইউ এর কোড হচ্ছে আমাদের 21, আই এর কোড হচ্ছে আমরা জানি 9, আর জেড এর কোড হচ্ছে আমার 26। যোগ করো, দেখো 7, 8, 17, আর এখানে 3, 23-এর 3 হাতে 2 থাকে, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 73 হয়ে যাচ্ছে। যোগের দেখো এই যোগের কোডটাকে দেখে নাও হচ্ছে কিনা। আচ্ছা, জের কোড আমরা জানি যে জে, তাহলে 10। আচ্ছা, ওয়ের কোড হচ্ছে আমাদের দেখো ওয়ের কোড তাহলে MNO, তাহলে এন এর কোড তো আমরা দেখেছি, তাহলে এন, তারপরে রয়েছে NO। ঠিক আছে, তাহলে ওয়ের কোড আমরা কত করব? ওয়ের কোড আমরা দেখো প্রত্যেকটা ভালো করে বুঝবে, কিন্তু ওয়ের কোড কত করব বলো? এম এর কোড দেখো, একটা কোড জানলে পরস্পর কোড জানলে, এন এর কোড হচ্ছে এম এর 13, তাহলে এন কত হবে? এন হচ্ছে 14, তাহলে পি কত হবে? 15, তাহলে নিশ্চয়ই এখানে কত হচ্ছে? পি মানে হচ্ছে 15, সি মানে কত? সি মানে হচ্ছে 3, আর কে মানে কত? জে 10, আর কে হচ্ছে 11, কত হচ্ছে? 9, আর এখানে 3, 39। দেখো 39 কিন্তু মিলে গেছে। তাহলে এখানে 4G রয়েছে, কোড বের করতে FUJI। দেখো এক একটা করে মিলিয়ে নাও কোডগুলো, দেখো কত হচ্ছে। এফ এর কোড তোমরা জানো, এফ এর কোড কত? 6। ইউ এর কোড কত? ইউ এর কোড দেখো 21 করেছি, তাহলে অবশ্যই 21। জে এর কোড দেখো আমরা 10 করেছি, 10। আই এর কোড হচ্ছে আমাদের 9। যোগ করো, 6, 7, 7 আর 9 হচ্ছে আমাদের 16। 16-র 6 আমরা হাতে 1 রাখবো, 3, 4 কত? 46। 46 কোথায় রয়েছে? অপশন 4 এ রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে তোমাকে এখানে পিক দ্য ওড অন, মানে কোনটা ব্যতিক্রম, ফ্রম অ্যামংস, নিচের মধ্যে কোনটা ব্যতিক্রম করব? পটাটো, টমেটো, ক্যাবেজ না ম্যাঙ্গো? আমরা সঠিক করব অপশন এ, পটাটো, মানে আলু, যেটা মাটির নিচে থাকে, বাকিগুলো মাটির উপরে থাকে। অপশন এ সঠিক উত্তর। আমাদের পরবর্তী দেখো, এখানেও ওড অন আউট করতে হবে, কোনটা ব্যতিক্রম রয়েছে ছকের মধ্যে সেটা দেখতে হবে। দেখো কোনটা ব্যতিক্রম ভালো করে বোঝো। দেখো প্রথমে এস এর কোড আছে 18,
এস এর কোড তো আমাদের 18 হয় না, এস এর কোড হচ্ছে 19, কিন্তু এখানে তার এটা ভুল রয়েছে। ইউ এর কোড 20 দেওয়া রয়েছে, দেখো ইউ এর কোড হচ্ছে আমাদের 21 কিন্তু 20 রয়েছে, মানে এটাও ভুল আছে। ওয়াই এর কোড 25 একদম সঠিক রয়েছে। ওয়াই জেড, জেড মানে 26, ওয়াই মানে 25। ডাব্লুর কোড রয়েছে দেখো 22, না ডাব্লুর কোড হচ্ছে আমাদের 23 কিন্তু 22 রয়েছে, এটাও ভুল। তাহলে অবশ্যই এখানে সি কে আমরা সঠিক করব। অপশন সি তে কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে, অপশন সি। ঠিক আছে, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। দেখো সিলোজিমসের বা স্টেটমেন্ট এন্ড কনক্লুশনের প্রশ্ন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সাম ব্যাগস আর ওয়ালেট, সাম ওয়ালেট আর ট্রলি। তো দেখো আমি তোমাদের বলেছিলাম একটা ট্রিক বলেছিলাম যে যদি আমাদের সাম থাকে, সাম যদি থাকে তাহলে কনক্লুশনে কখনোই আমাদের অল হয় না, হয় না। ঠিক আছে, যদি আমাদের অল থাকে কনক্লুশন স্টেটমেন্টে তাহলে কিন্তু সাম আমরা অবশ্যই ব্যবহার করতে পারি এবং অলও আমরা ব্যবহার করতে পারি। এগুলো জানতে হবে, এই নিয়মগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তো পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে, হ্যাঁ কিনা? তো আমরা দেখো এইভাবে স্কেচ করব, এভাবে স্কেচ করে দেবো। এটা হচ্ছে আমাদের ব্যাগ, তো সাম ব্যাগ ওয়ালেট, আমরা এখানে ওয়ালেট করব, সাম ব্যাগ ওয়ালেট হয়ে গেল। বলছে সাম ওয়ালেট আর ট্রলি, তাহলে এই ওয়ালেটটা কি হচ্ছে? এই ওয়ালেটের ট্রলি হচ্ছে। এবার দেখো এবার মেলাতে হবে, এবার মেলাতে হবে। কি বলছি? কনক্লুশন 1 এ বলছে যে সাম ব্যাগস আর ট্রলি, তো ব্যাগের সার্কেল এটা, এটা হচ্ছে ব্যাগের সার্কেল এত দূর, আর ট্রলির সার্কেলের এত দূর। একে অপরকে তো কোনো টাচ করছে না, করছে কি না? কোনো টাচ করছে না, তাহলে অবশ্যই এটা কিন্তু আমি ভুল বলবো। ওয়াল, ওয়াল লেখা আছে, ওয়াল মানে তো আমি ভুল বলবো। আমি বলেছি যে সাম থাকলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু সাম সাম রয়েছে, তাহলে ওয়াল কিন্তু হয় না, এই ওয়ালটা হবে না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটাকে ভুল বলবো। তাহলে কোনো অপশনকে আমি এখানে ঠিক বলছি না, অবশ্যই অপশন আমরা এখানে 3 চুজ করবো। নেইদার কনক্লুশন 1 নট কনক্লুশন 2, মানে কোনোটাই আমি এখানে ফলো করছি না। আচ্ছা পরবর্তী দেখো আর একটা তোমাদের প্রশ্ন রয়েছে। দেখো সাম মেটাল আর আয়রন, সাম আয়রন আর হেভি। চলো স্কেচ করো, স্কেচ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্কেচের উপর সম্পূর্ণ তোমার নির্ভর করছে। দেখো আমি তোমাদের বলেছিলাম যদি তোমার সাম থাকে, এর আগেও বললাম আমি কি বললাম, যদি সাম থাকে তাহলে কিন্তু অল কখনোই হয় না। লিখেছি তো নাকি? অল হয় না, লিখেছি এর আগেও নিশ্চয়ই লিখেছি, অল হয় না। তো দেখো এখানেও সাম রয়েছে, সাম রয়েছে, কিন্তু এখানে ওয়াল রয়েছে, তাহলে প্রথমে কিন্তু আমি কেটে দেব। আমি আর ভাববো না, স্কেচও করব না, কারণ সময় পরীক্ষার ক্ষেত্রে আমাকে সেভ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে? সাম থাকলে আমরা কখনোই কিন্তু ওয়াল ব্যবহার করতে পারি না। যদি তুমি স্কেচ করো তাহলে কিন্তু সময় বেশি লাগবে, চেষ্টা করবে পরীক্ষার ক্ষেত্রে টাইমটা সেভ করে অন্য পেপারে কাজে লাগানোর। তাহলে দুটোই আমি ভুল করছি এখানে, তাহলে অবশ্যই অপশন এ চুজ করবো, নান অফ দ্য কনক্লুশন ফলোস, কোনো এখানে আমি ফলো করছি না। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো এটা ভেন ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট ভেন ডায়াগ্রাম। দেখো ক্যারেট, কলিফ্লাওয়ার আর ভেজিটেবল, কোন অপশনটাকে তোমরা এটার যে রিলেশন রয়েছে সেটা চুজ করবে। হয়ে গেছে? আচ্ছা গুড, অপশন 3 সঠিক করব, কারণ সি যে রয়েছে বাইরেরটা হচ্ছে সমস্ত তোমাদের ভেজিটেবল এবং ভেতরের একটা হচ্ছে তোমার ক্যারেট আর একটা হচ্ছে কলিফ্লাওয়ার, কিন্তু দুটোই আলাদা, আবার দুটোই ভেজিটেবলের মধ্যে পড়ছে। আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট যে তোমাদের এখানে কি কাউন্টিং ফিগার করতে হবে, হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য ফিগার, অর্থাৎ এই ফিগারের মধ্যে তোমাদের ট্রিয়াঙ্গেল মানে ত্রিভুজ কটা রয়েছে, শর্ট ট্রিক রয়েছে, যারা জানো না এইভাবে করবে, এইভাবে এইভাবে মেলাতে, এইভাবে মেলাবে, এইভাবে মেলাবে, এভাবে মেলাবে, এভাবে মানে 1 2 3 4, আবার এদিকে হচ্ছে 5, এই বড় হচ্ছে 6, এই বড় হচ্ছে, এইভাবে করবে। কিন্তু একটা ট্রিক রয়েছে, দেখো কিচ্ছু কর সেকেন্ডও সময় লাগবে না, 1 2 3 4, 4 হলো, তাহলে 4-এর সঙ্গে 2-কে গুণ করো, 4 দুগুণা কত? 8। দেখো 8টা ত্রিভুজ রয়েছে, একদম সেকেন্ডও সময় লাগলো না। ঠিক আছে, কিন্তু একটা একটা করে যদি ধরে করতে যেতে, আবার বড় মিলাতে, আবার ছোট মিলাতে, তাহলে অনেক সময় লাগতো। ট্রিক অ্যাপ্লাই করতে হবে, স্মার্ট অ্যাপ্লাই করতে হবে। দেখো পরবর্তী রয়েছে যে কোশ্চেন ফিগার রয়েছে এবং অ্যান্সার ফিগার রয়েছে, তাহলে এখানে তোমাদের কি হবে? দেখো তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে, আবার এটার সাথে এটার কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তো দেখো ভালো করে, এই যে নিচের যে সিম্বলটা রয়েছে এখানে নিচে রয়েছে, কিন্তু এই যে তোমাদের বৃত্তাকারটা রয়েছে এটা আবার নিচে চলে এসছে, মানে এটা বৃত্তাকারটা কোথায়? নিচে হয়েছে। একই রকম ভাবে দেখো
এটা এখানে হওয়া উচিত, মানে এখানে অবশ্যই হবে এখানে। আর এই যে ওপরে তোমার এই যে সিম্বলটা, এটা নিশ্চয়ই নিচে আসবে। দেখো নিচে আসারই কথা, মানে একই রকম ভাবে তোমার মানে এরকম হবে। এরকম কোথায় আছে দেখো, মাত্র অপশন সি তে রয়েছে, তাই না? বাকিগুলো দেখো ভুল রয়েছে, অপশন সি তে রয়েছে, হ্যাঁ কি না? তাহলে এখানে অপশন 3, মানে এই যে সিটা আমাদের সঠিক করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মেলাও, ভালো করে মেলাও, এগুলোই পরীক্ষায় আসবে, রেগুলার প্র্যাকটিস করো। ইফ 8 into 4 equal 42, 6 into 6 equal 33, 2 into 2 equal 11, 4 into 6 equal 23, then 2 into 8 equal কত হবে? ঠিক আছে, দেখো তো অবশ্যই দেখো এখানে দেখো ভালো করে যে এখানে 4 আর এখানে 2, প্রত্যেকটার কিন্তু হাফ আছে, মানে অর্ধেক রয়েছে। 8 এর অর্ধেক দেখো 4, 4 এর অর্ধেক দেখো 2, 6 এর অর্ধেক 3, এখানে 6 এর অর্ধেক 3, হ্যাঁ কি না? তাহলে এখানে 2 এর অর্ধেক 1, 2 এর অর্ধেক 1, 4 এর অর্ধেক 2, 3 এর অর্ধেক, 6 এর অর্ধেক 3, একই রকম 2 আর এখানে 8 রয়েছে, 2 এর অর্ধেক 1, 8 এর অর্ধেক 4, 14, কোথায় রয়েছে? অপশন 3 তে। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা দেখো, আবার এগুলোই পরীক্ষায় থাকবে। ব্লাড রিলেশনের উপর প্রশ্ন। সি ইজ দ্য ওয়াইফ অফ বি, ই ইজ দ্য সন অফ সি, and বলছে এ ইজ দ্য ব্রাদার অফ ভি অ্যান্ড ফাদার অফ ডি, হোয়াট ইজ দ্য রিলেশন অফ ই টু ডি? তাহলে ই এর সাথে ডি এর রিলেশন কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে সঠিক উত্তর কি করব বলো? আমরা খুব সহজভাবে এটা আলোচনা করব, একদম মাথা ঠান্ডা করে আলোচনা করব। দেখো, সি ইজ দ্য ওয়াইফ অফ ভি, তাহলে এই যে সিটা কি, এই যে সি রয়েছে, এটা কে? এটা হচ্ছে আমাদের এই যে বি রয়েছে, বি এর কি, বি এর কি, বি এর হচ্ছে ওয়াইফ, বি এর ওয়াইফ, সি হচ্ছে বি এর ওয়াইফ। ই ইজ দ্য সন অফ সি, তাহলে ই ইজ দ্য সন অফ সি, তাহলে সি এর সন কে বলো? সি এর সন হচ্ছে ই, এটা হচ্ছে সন, কার সন? ই এর সন। আচ্ছা, ই এর যদি সন হয় তাহলে তো এখানে বি এরও সন হবে, হ্যাঁ কি না? কারণ দুজনে স্বামী স্ত্রী, এটা হচ্ছে স্বামী, এটা হচ্ছে স্ত্রী। তাহলে স্ত্রীর যদি ছেলে যেটা, ওর স্বামীরও তো সেটা ছেলে, হ্যাঁ কি না? তাহলে ই এর বাবা ভি, এতটুকু জেনে রাখো। তারপর বলছি এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ ইজ দ্য ব্রাদার অফ বি, তাহলে বি এর ব্রাদার কে? বি এর ব্রাদার হচ্ছে আমাদের এ, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাদার, ভালো করে দেখে রাখো, এটা হচ্ছে ব্রাদার, কার ব্রাদার? বি এর ব্রাদার, বি এর ভাই। অ্যান্ড ফাদার অফ ডি, তাহলে এ হচ্ছে বি এর যেরকম ভাই, তেমন ডি এর কিন্তু বাবা। তাহলে আমরা এখানে যদি ডি করি, এটা হচ্ছে বাবা, কার বাবা? ডি এর বাবা, এটা হচ্ছে ডি এর ফাদার, ঠিক আছে? এটা হচ্ছে ডি এর ফাদার, ওকে, ঠিক রয়েছে। আচ্ছা, বলছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ ই টু ডি, মানে এই যে ই রয়েছে, ডি ডি ইটা কে হয় ডি এর বলো? ডিটা ই এর কে হয়? দেখো, ই এর বাবা তো বি, এটা তো বাবা, ই এর নিশ্চয়ই বাবা এটা। এবার বাবার ভাই, এ বি এর ভাই এ, এখানে ব্রাদার বলেছে, তাহলে বাবার ভাইকে নিশ্চয় আমরা কি বলবো? কি বলবো বলো? কাকা বলবো, আমরা কাকা বলবো। তো কাকার ছেলে নিশ্চয় ডি, বোঝো ভালো করে, কাকার ছেলে নিশ্চয় ডি, তাহলে কি হবে? কাজিন হবে, কাকা তো ভাই হবে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্লাড রিলেশন নিজের পরিবারের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে। নিজের ফ্যামিলিকে আলোচনা করো, দেখো নিশ্চয় পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে ফ্রম দ্য গিভেন চুজেস সিলেক্ট দ্য ওয়ান হুইচ ক্যান বি ফর্ম ইউজিং দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে যে তোমাদের ওয়ার্ড রয়েছে, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে যে নিচের কোনটা তোমার মিলছে। অর্থাৎ এই পুরো ওয়ার্ডটার মধ্যে তুমি কিন্তু নিচের কোনটাকে মিলাতে পারো, অর্থাৎ মিলে যাবে এরকম ওয়ার্ড। দেখো বলো, দেখো এম এ এস টি এর মাস্টার মিলবে, এম রয়েছে, এ রয়েছে, এস রয়েছে, টি রয়েছে, ই রয়েছে, আর রয়েছে, তাই এটা মিলে যাচ্ছে। সামিট দেখো এস ইউ ডাবল এম আই টি, এস রয়েছে, ইউ রয়েছে, একটা এম রয়েছে, দুটো এম রয়েছে। আচ্ছা, আই দেখো মেজারমেন্টে আই কিন্তু নেই, তাহলে এটা কিন্তু ভুল বলবো। এটা দেখো আই রয়েছে, আই কিন্তু নেই। তারপরে মেন্টেল এম এ এন টি এ এল ই, দেখো এল রয়েছে, এখানে কোথাও কিন্তু এল নেই, দেখো এখানে কিন্তু এল রয়েছে, তাহলে এটা কিন্তু অবশ্যই আমি ভুল বলবো। অ্যাজিউর এ ডাবল এস ইউ আর ই, ঠিক আছে? এ ডাবল এস রয়েছে না, একটা এস রয়েছে, এখানে ডাবল এস নেই, তাহলে এটা কিন্তু ভুল। একমাত্র অপশন আমরা এ সঠিক করব।
কোশ্চেন নাম্বার 19 পরীক্ষায় আসবে কিন্তু, ঠিক আছে, পরীক্ষায় আসবে। ডাইস, ডাইস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসবে, যেটাকে আমরা ছক্কা বলি বা ডাইস যেটাকে বলা হয়। বলছে যে একের অপোজিটে কি আছে, আমরা খুব দুটোকে কম্পেয়ার করব। দেখো 1 এবং 2কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি কি মিলছে আমরা দেখবো। দেখো আমরা 1 নিতে পারি, 1 নিশ্চয়ই আছে, এখানে 1 আছে, এখানে আছে। আচ্ছা আমরা 2 দেখতে পাচ্ছি, 2 অবশ্যই দেখতে পাচ্ছি, নিশ্চয়ই 2 আছে। 3 দেখতে পাচ্ছি, নিশ্চয়ই 3 আছে। আচ্ছা তারপরে আমরা 6 দেখতে পাচ্ছি, আমরা 6 আছে, আর 5 আছে। আচ্ছা কি নেই সেটা বলো, সেটা 1-এর অপোজিট হবে। এগুলো খুবই সহজ। কি নেই এখানকার মধ্যে, কোনটা নেই? ছক্কার মধ্যে তো 6টা গুটি থাকে, 1 2 3 4 5 6, কিন্তু নেই কোনটা? এখানে 4 নেই, 4টা নেই। তাহলে 1-এর অপোজিট নিশ্চয় কত হবে? 4 হবে। এত সহজ কোথায় পাবে? আমি ট্রিকের সাথে তোমাদের বলে দিচ্ছি যাতে অসুবিধে না হয়। অবশ্যই অপশন আমরা এ চুজ করবো, 4 আমাদের সঠিক উত্তর হবে। চলো পরবর্তী প্রশ্ন বলছে যে পিক দ্য ওড অন, এটাও ব্যতিক্রম খুঁজতে হবে। ব্যতিক্রম নিউজ পেপার, সিনেমা, ম্যাগাজিন, নোভেল। হয়ে গেছে উত্তর। অবশ্যই আমরা সিনেমাটা সঠিক উত্তর করবো, কারণ সিনেমা আমরা ভিজুয়ালাইজেশন করি আর বাকিগুলো আমরা রিড করি। তাহলে অবশ্যই অপশন 2 আমাদের সঠিক উত্তর। আমাদের ব্লাড রিলেশনে আরো একটা প্রশ্ন দেখো, খুবই মনোযোগ দিয়ে বোঝো। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ ওম্যান সে, মানে একজন ওমেন বলছে যে হি ইজ দ্য অনলি সন, হি ইজ দ্য অনলি সন, একমাত্র ছেলে, অফ দ্য ওয়াইফ অফ মাই হাজবেন্ডস ফাদার, আমার স্বামীর বাবার স্ত্রীর একমাত্র ছেলে। বোঝো ভালো করে, আমার স্বামী, কে বলছে? মেয়ে বলছে। আচ্ছা মেয়ে বলতে তোমরা নিজেকে ধরো না, যেহেতু মেয়ে বলে দিয়েছে ওম্যান সে, তোমরা নিজেকে ধরো। আচ্ছা এটা তুমি ধরলে, এটা হচ্ছে তুমি, ঠিক ভালো করে বোঝো। আচ্ছা তোমার বিয়ে অনেকেরই হয়নি, ঠিক আছে, কিন্তু ধরে নাও। আচ্ছা তোমার স্বামী, বোঝো ভালো করে, তোমার স্বামী, এটা বলছে আমার স্বামীর বাবা, তো তোমার স্বামীর বাবা তোমার কি হয় বলো? এটা হচ্ছে বাবা। তোমার স্বামীর বাবা কে বলো? তোমার স্বামীর বাবাটা তোমার শ্বশুর হয়, এবং তার স্ত্রী, তোমার স্বামীর বাবার স্ত্রী তোমার কি হয়? আদুরের শাশুড়ি মা। এখন শাশুড়ি মা বউয়ের সম্পর্ক পরবর্তীতে কি হবে জানি না, ফাটাফাটি লাগবে কি মারামারি লাগবে, কিন্তু আমি চাই ভালো হওয়া উচিত, ঠিক আছে। তাহলে তুমি হয়ে গেলে তুমি নিজেকে কম্পেয়ার করো, তোমার স্বামী, তোমার স্বামীর বাবা, তোমার শ্বশুর মশাই, তার স্ত্রী মানে তোমার শাশুড়ি। এখানে বলছে যে একমাত্র ছেলে, একমাত্র ছেলেটাকে তোমার স্বামী তো নিজেই, তোমার শাশুড়ি, শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলেকে তোমার স্বামী নিজেই। একমাত্র যখনই বলবে এই কথাটাকে ধ্যান দেবে। যদি সন বলতো তাহলে কিন্তু আদার সন হতো, মানে তোমার স্বামীর অন্য ভাই হতো। যেহেতু একমাত্র বলেছে সেহেতু তোমার স্বামীকে নিজেই করতে হবে। ওকে, হাউ ইজ দ্য ম্যান, মানে এই ম্যানটা, এই যে ম্যানটা রয়েছে রিলেটেড টু ওম্যান, তাহলে এই ওম্যানের কি হয় বলো? কি ওম্যানের কি হয়? তোমার কি হয়? তোমার আদরের প্রিয়তমা হয়। তোমার আদরের প্রিয়তমা মানে কি? তোমার আদরের প্রিয়তমা মানে কি? তোমার সঙ্গী কে? হ্যাঁ তোমার হাজবেন্ড, তোমার আদরের স্বামী। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এবারে আমাকে বলো তোমরা 20টার মধ্যে নিজে থেকে কটা করতে পেরেছো? আর যতক্ষণ না 20টা পারবে ততক্ষণ না কিন্তু থেমে থাকবে না, ঠিক আছে। তোমরা 20টা প্রশ্ন জেন পাসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, আমি কথা দিচ্ছি 20টার মধ্যে 20টাই করতে পারবে, তবু আবার 5 থেকে 10 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যে করতে পারবে। পরবর্তী ম্যারাথনের ক্লাস পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো ক্লাস তোমার এই মুহূর্তে লাস্ট মুহূর্তে এসে মিস না হয়। থ্যাংক ইউ, ভালো থেকো, টেক কেয়ার, অল দ্য বেস্ট।